হ্যালো বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূর্ণিমাকে ঠাম্মি বলেন, বৌমা তুমি কি এই বিয়েটা দিচ্ছ না? মানে সোমনাথের বিয়েটা যদি না হয় তবে কালই আমি গ্রামে ফিরে যাব। পিসি ঠাম্মি বলে, আমিও ভাবছি বৌদির সঙ্গে গ্রামে গিয়ে কয়টা দিন থাকবো। জয়া মাসি বলেন, আমিও চলে যাব। তখনই মহারাজ আসে। মহারাজ এসে বলে, মা তুমি এই বিয়েটা ভেঙে দিচ্ছ তাই তো? পূর্ণিমা বলে, বিয়ে ভেঙে দেবো? বিয়ে ভেঙে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি ভাবছি বিয়ের ডেট বরং দুদিন এগিয়ে আনবো। আগামী পরশুদিনই সোমনাথের বিয়ে হবে। আর মহারাজ, তোর হাতে একদিন সময় থাকলো, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তুই প্রমাণ করে দে প্রিয়াঙ্কা কি মিথ্যে কথা বলেছে আর কেন ও ফ্রড। তখনই সোমনাথ বলে, মা তুমি এমনটা কেন বলছো? ও কি প্রমাণ করবে? পূর্ণিমা বলে, চুপ কর না সোমনাথ, ও তো বলছে প্রমাণ করবে, আমিও দেখতে চাই কি প্রমাণ করবে। এরপরেই দেখানো হয় গত রাতে প্রিয়াঙ্কা যেই বাড়ির সামনে নেমেছিল সেই বাড়িতেই এসেছে পূজারিনী আর মহারাজ। সেই বাড়িতে প্রিয়াঙ্কার ক্লায়েন্ট অর্থাৎ একজন বৃদ্ধা মহিলা, যে কিনা কানে কম শোনে, মেশিন ছাড়া তো মোটেই শুনতে পায় না। সে বসে বসে ছোলা খেতে ব্যস্ত। এদিকে মহারাজ চিৎকার করে বলতে থাকে, ও দিদা, ও দিদা, আপনি কি শুনতে পাচ্ছেন? বলুন না প্রিয়াঙ্কাকে আপনি কবে থেকে চেনেন? প্রিয়াঙ্কা কোন ক্লাউড সেলুনে কাজ করে? আরে ও দিদা, আপনি তো গপ গপ করে শুধু ছোলাটা খেয়েই যাচ্ছেন দিদা। ও দিদা, এই তো শুনতে পাচ্ছেন? মহারাজ তো রীতিমতো তাণ্ডব নৃত্য শুরু করেছে, কিন্তু দিদার সেদিকে কোনো কান নেই। দিদা বরং আপন মনে ছোলা খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে। পূজা বলে, আপনি একটু শান্ত হন, এইভাবে চিৎকার করলে আমার কানটাও যাবে আর আপনার গলাটাও ভেঙে যাবে। মহারাজ বলে, তার জন্য কি করব? দেখুন না গপ গপিয়ে শুধু ছোলা খেয়ে যাচ্ছে, কোনো প্রশ্নের তো উত্তরই দিচ্ছেন না। আর উত্তর দেবেই বা কি করে? উত্তর দিতে গেলে তো প্রশ্নগুলো ওনার কানে ঢোকাতে হবে। প্রশ্নগুলো তো উনি শুনতেই পাচ্ছেন না। আপনি কিছু একটা করুন। পূজা ইয়ার মেশিন নিয়ে দিদাকে বলে, দিদা এইটা কানে লাগিয়ে নিন না। কিন্তু দিদা ইয়ার মেশিন দেখে বলে, আমি এটা কেন লাগাবো? আমি কি কানে কম শুনি নাকি?